নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা ওয়াটার কালার নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর আগেই আমি দেখিয়েছি পোর্ট্রেট বা ফেস কী টেকনিকে বা কীভাবে ড্রয়িং করবেন আপনারা। এবার আমি সেই ফেস বা পোর্ট্রেটে ওয়াটার কালারটা করব। মন দিয়ে ওয়াটার কালারটা দেখবেন, কিন্তু স্ক্রিপ্ট না করে, ঠিক আছে? আর একটা কথা আমি বলে দিচ্ছি, আপনাদের আমি বলেছি ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোনেই ওয়াটার কালারটা হয়, বা এর চেয়ে বেশি টোন আপনারা দিতে পারেন। একদমই তাই, আমি এইবার সেটাই করছি। এবার কিন্তু ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন পর্যন্ত কাজ হবে না, আরও টোন আমি এখানে দেবো, ঠিক আছে? এর জন্য কালারটা আমি খুব পাতলা করে চাপাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটা। এর জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমি কিছু ট্রিক নিয়ে আমি যেমন আসি আমার ভিডিও শেষে, এবারও আসবো। এই জন্য পোর্ট্রেটটা কীভাবে কালার চাপাচ্ছি দেখবেন। আর একটা কথা বলে রাখি, আমি যে টোনগুলো দিচ্ছি সেইভাবে কিন্তু চেষ্টা করবেন টোন দিয়ে দিয়ে সফট, মানে পাতলা পাতলা টোন দিয়ে শুকিয়ে আবার আরেকটা টোন দিয়ে দিয়ে কাজ করা, তাহলে পোর্ট্রেটটা ভালো হবে কিন্তু, ঠিক আছে? আর ধৈর্য সহকারে ওয়াটার কালারটা করবেন, বারবার আমি বলে থাকি আপনাদের। এর জন্য মন দিয়ে ওয়াটার কালারটা দেখুন, দেখে চেষ্টা করুন এইভাবে করার, ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। একটু পরে আবার আসছি, তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই ভিডিওটা হচ্ছে পার্ট 2, মানে পর্ব 2। পার্ট 1টা আমার ভিডিও শেষে ডান দিকের আই বাটনে ক্লিক করবেন, ফেস ড্রয়িং কী করে করতে হয়, মেজারমেন্ট দিয়ে কীভাবে ফেস ড্রয়িং করবেন সব দেখতে পাবেন ওই ভিডিওটাতে। এই জন্য ভিডিওর শেষে আই বাটনটা ক্লিক করবেন, ডান দিকের ওপরে থাকবে ভিডিওর, ক্লিক করে দেখে নেবেন। ওটা পার্ট 1 আর এটা কিন্তু পার্ট 2, ঠিক আছে?
আমি বলেছিলাম ভিডিওর শেষের দিকে কিছু ট্রিক বলবো আপনাদের। ট্রিকটা হচ্ছে আপনারা একটা পেজ নেবেন, ওই পেজে 4-5টা পোর্ট্রেট বা ফেস ড্রয়িং করবেন। করার পর কি করবেন, প্রথম যে ফেসটা করলেন সেটা ওয়াটার কালার করলেন, করার পর হয়তো ভালো নাও হতে পারে, এর জন্য ধৈর্য হারাবেন না। তারপর আরেকটা নিশ্চয়ই পোর্ট্রেট করতে বলেছি আপনাকে, সেটাকেও কালার করবেন, দেখবেন ওর থেকে একটু হলেও বেটার হবে। তারপর আরেকটা আছে 3 নম্বর পোর্ট্রেট বা ফেস করেছেন, সেটা করবেন। সেটা হয়তো খারাপ, একটু খারাপ হতে পারে কিন্তু ভালো হবে দেখবেন। এরম করে 4-5টা যে পোর্ট্রেট বা ফেস করে থাকবেন, এরম করে কালার চাপাতে থাকবেন, মানে ধৈর্য হারাবেন না আর মনোবল হারাবেন না, চেষ্টা করে যাবেন করার, দেখবেন শেষেরটা অনেক বেটার হয়েছে। ঠিক আছে, এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করুন ফেস বা পোর্ট্রেট ওয়াটার কালার করা। প্রথমবার যখন ওয়াটার কালার করবেন না, তখন কার্টিজ পেপারে করুন। কার্টিজ পেপারের দাম বেশি হয় না, 10-12 টাকা দাম হয়। প্র্যাকটিস করুন। যদি খারাপ হয়, প্রথমবার যদি কাজ করতে গিয়ে খারাপ হয়, পেপারটা নষ্ট হয়, অতটা গায়ে লাগবে না আপনার, কেন পেপারটা খুব দামি নয়। আর কম দামি পেপারে কাজ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, পেপারের কোয়ালিটি বুঝতে পারবেন, কী করে ওয়াটার কালার চাপাচ্ছেন, কতটা রং বেশি দিচ্ছেন, অনেক কিছু, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, আপনারা কাজ করলেই শিখে যাবেন এটা। ঠিক আছে, প্রথমবার যখন ওয়াটার কালার করবেন কম দামি পেপারে করুন। যখন ওটা আয়ত্তে এসে যাবে ওয়াটার কালারটা, তখন ব্রাস্টো ফেব্রিনো অনেক দামি দামি পেপার আছে, তখন করুন ওই পেপারগুলোতে। ঠিক আছে, আর ওয়াটার কালার খুব খুব প্র্যাকটিস করুন। প্র্যাকটিস না করলে কিন্তু ওয়াটার কালার মানে ইমপ্রুভ হবেই না, একদম কোনো দিন ইমপ্রুভ হবে না। এই জন্য ওয়াটার কালারটা অনেকবার প্র্যাকটিস করুন, সবসময় বলি বেশি করে প্র্যাকটিস করুন। ঠিক আছে, আর ফেস যেটা আমি করে দিলাম সেটাও আমি বলেছি কী করে প্র্যাকটিস করবেন। 1বার 2বার 3বার 4বার করুন, তারপরে কি দেখবেন আস্তে আস্তে আয়ত্তে আসছে। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন ভিডিওটা দিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক করবেন।